শুনুন, বাজেটটা এত সহজ কাজ না। আপনি রেভিনিউ যদি একদিকে যদি আমি রেভিনিউ বাড়াই, আরেকদিকে কমাতে হবে, বা এখানে কমালে আরেকদিকে বাড়াতে হবে। সবাই এসে এনবিআর চেয়ারম্যান সব রেভিনিউ কমায় দেন। আমরা ট্যাক্স দেবো না, কিন্তু টাকা পয়সা আর্ন করবো, এটা দেবেন, ওটা দেবেন, ক্যাশ ইনসেন্টিভ দেবেন, আমার লাইসেন্স ফি কমিয়ে দেবেন, অর্থাৎ সব দেবেন, কিন্তু আমি কিছু টাকা দেবো না। ব্যবসায়ীদের এরকম একটা অ্যাটিটিউড। এটা বেলুনের মতো, এক জায়গায় চাপ দিলে আরেক ফুলে যাবে, তো আলটিমেটলি ফেটে যাবে। আমি এক জায়গায় চাপ দিয়ে কমিয়ে দেবেন, আরেক জায়গায় এসে হবে। অর্থাৎ তবুও তৎসত্ত্বেও আমরা বাজেটটা মোটামুটি আমরা চেষ্টা করেছি যাতে বাস্তবসম্মত যেটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। হ্যাঁ, ওখানে আছে আপনার কিছুটা কন্ট্রাডিকশন আছে, কিছুটা ঝামেলা আছে, সেগুলো আমরা সবটি এক বছরের মধ্যে সবগুলো কারেক্ট করতে পারতো, সেটা তবে কিছু ইতিবাচক দিক, যেমন ট্যাক্স এক্সপেন্ডিচার পলিসি করেছি, ট্যাক্স অনেক এসআরও বাদ দিয়ে দিয়েছি, অনেক কনসেশন বাদ দিয়ে দিয়েছি, একটা র্যাশনাল করছি যাতে। আর একটা যে লেভেল প্লেইং ফিল্ড, এর আগের সরকারের সঙ্গে সবাই সব সুবিধা পেত না, যাদের একটু কাছে ছিল ক্ষমতার কাছে, তারা একটু সুবিধা পেত এইসব ব্যবসায়ী। আমরা এইগুলো এখন আর এই ধর্তব্যের মধ্যে নিচ্ছি না। আর একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, অনেক কিছু কিন্তু হয়তো আপনার এক্সপেকটেশন আছে, এটা আমি স্বীকার করি, সব কিছু একেবারে দেখা যাচ্ছে প্রকাশ্য হবে সেটা না, কিন্তু ভেতরে অনেক কিছু রিফর্ম হয়েছে। আপনারা বিশেষ করে দেখবেন আমাদের সঞ্চয়পত্রের ব্যাপারে, বা লাইসেন্স প্রত্যেক বছর রিনিউ করতে আমরা এখন লাগবে না, বা অডিট ছাড়া আপাতত রিনিউ করে দাও, অডিট হিসেবে করো। এগুলো সিম্পল হলেও কিন্তু এগুলো ব্যবসায়ীদের জন্য কিন্তু মোটামুটি সহায়। সব জন্য আমরা সব করতে পেরেছি সেটা না, আমরা একটু আপনারা জানেন ডিটেল, সব ডিটেলগুলো সব আসে না। আসে কি, ইনফ্লেশন তো আরও কমা উচিত ছিল, এবং কিছুটা তো কমিয়ে আনছি তো 8.55, আরও কমাই। আমি কি জাদুর কাঠি নাকি? আমরা জাদুর কাঠি পাইনি। আর মনিটারি পলিসি টাইট করি, সব আমরা সাপ্লাই সাইডটা আমরা চেষ্টা করেছি, মূল্যস্ফীতিটা কমে সবচেয়ে জিনিস করে। বাজারে জিনিসগুলোর দাম কমেছে, আমার বাসাও কমপ্লেন করে চালের দাম বাড়ছে। আমাকে তুমি কোন চাল খাও, আর আরেকটা দেখো, তুমি তো একটা সরু চাল খাও, ওটা দাম বাড়লে অসুবিধা হয়েছে, 10 টাকা না বেশি দিতে। আমার ভাই আরে আমি 8 টাকা বেড়ে গেছে আজকে, কিন্তু মোটা চাল মারলে বা এসে বলে সেটা ডেফিনেটলি কষ্টের কারণ। তবু আমরা রোজার সময় আমরা মোটামুটি তো যথাসম্ভব চেষ্টা করছি এটার জন্য আমরা। আর এই ঋণের ব্যাপার অনেকে বলে অনেকটা বাইরে থেকে ঋণ আনছি, কেন আনলেই তো চলে, কিন্তু ঋণ যদি আমরা না নিই, আমাদের যে ডোমেস্টিক রিসোর্স মোবিলাইজেশন জিনিস, যেটা নন ট্যাক্স রেভিনিউ, ট্যাক্স রেভিনিউ দুটো মিলিয়ে আর কি, এটা তো খুব একেবারে আশাপ্রদ না। ট্যাক্সগুলোর বিষয়ে ইনইলাস্টিক ট্যাক্স, মানে ঠিক বাড়ালে রেট বাড়ালেই যে আবার ট্যাক্স বেশি পাবো তাও না। আর ট্যাক্স ডিপেন্ড করে ইকোনমিক অ্যাক্টিভিটির ব্যবসায়ের উপর, অতএব আমাদের বাইরে থেকে আনতে হচ্ছে। তো আমরা সেদিকে খেয়াল রাখছি যাতে আমাদের ঋণ পরিশোধের সীমাটা ঠিক থাকে।